বিয়ের পরে মেয়েদের ২ টা বাড়ি হয়ে যায়। একটা হলো তার বাবার বাড়ি, একটা হলো তার শ্বশুর বাড়ি। বাবার বাড়ি যাওয়ার আনন্দটা হয়তো অন্যরকমই হয়। গাছ থেকে ডাব পেড়ে খাওয়া, পুকুরে মাছ ধরা, পুকুরে মাছ ছাড়া। এটা কি আপনি চাইলেই অন্য কোথাও করতে পারবেন? কখনোই পারবেন না। একবার বাড়ি থেকে বের হয়ে গেলে হয়তো আর ওইভাবে বাড়িতে যেয়ে থাকা হয় না। যাই হোক, এই যে কিছু মাছ অর্ডার করছিলাম, এরপর আমরা এই যে মাছগুলো পুকুরে ছাড়তেছিলাম। আমার আব্বু বেসিক্যালি পুকুরে মাছগুলো ছেড়ে দিল। মাছের খাবারই আব্বু দেয়, সব কিছুই আব্বু করে, মাছগুলো দেখাশোনা থেকে শুরু করে। ছোট ছোট মাছ নিয়েছিলাম, বেশি বড় সাইজের নেই নেই, কারণ সামনে আসছে শীতকাল, শীতকালে জানি না কতটুকু কি বড় হবে। এরপরে এই যে প্যাকেটগুলো এত সুন্দর করে বাঁধা ছিল, ওর ভিতরে অক্সিজেন দেওয়া ছিল, প্যাকেটগুলা হচ্ছে ছেঁড়া যাচ্ছিল না, মানে দড়িগুলো খোলা যাচ্ছিল না, এই জন্য কেটে কেটে মাছগুলো ছেড়ে দেওয়া হচ্ছিল। আমার হাজব্যান্ড সব প্যাকেটগুলো আনতেছিল, কারণ এগুলো আবার বস্তায় করে আসে। এরকমভাবে অক্সিজেন দেওয়া, আবার এই প্যাকেটগুলো আবার বস্তায় ভরা থাকে। তো আমার হাজব্যান্ড এই যে বস্তা থেকে খুলে খুলে দিচ্ছিল, যাতে মাছগুলো কোনোভাবে অক্সিজেন ফেল করে মারা না যায়। এজন্য সে মাছগুলো আব্বুর কাছে খুলে খুলে দিচ্ছিল, এরপর আব্বু মাছগুলো ছেড়ে দিচ্ছিল। সে আবার দেখতেছিল কোনটায় অক্সিজেন আছে, কোনটায় অনেকটাই অক্সিজেন কমে গেছিল, কিন্তু আল্লাহর রহমতে কোনোটারই মাছের কোনো ক্ষতি হয় নাই। সবগুলো মাছ আলহামদুলিল্লাহ ঠিকঠাকই ছিল। এটা আমরা একটা পেজ থেকে অর্ডার করেছিলাম। মাছগুলো ভালোই ছিল, সাইজে একটু ছোটোই ছিল। এই যে দেখুন মাছগুলো কত তরতাজা, কারণ প্যাকেটের মধ্যে অক্সিজেন দেওয়া ছিল, এজন্য কোনো সমস্যা হয়নি। এই যে মাছগুলো একদম ছোট ছোট দেখলেন, ওগুলো হচ্ছে তেলাপিয়ার বাচ্চা আর কি, মনোসেক্স। এগুলো বিভিন্ন ধরনের মাছ ছিল, ৫-৭ রকমের মাছ। আমি এত কিছু জানি না, এত নামও বলতে পারি না। তো সবাই মিলে একসাথে সব কাজ করার মধ্যে একটা অন্যরকম আনন্দ থাকে। আমি বলতেছিলাম যে, "তোমরা একটু মাছগুলো হাতে ধরে উঠাও, আমি তো দেখতেই পাইতেছি না।" পরে ওরা আমার আব্বু আর আমার হাসব্যান্ড মিলে মাছগুলো উঠাইলো। এই যে ওই দিনকার ওয়েদারটাতে এত সুন্দর ছিল, এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ছোট্ট একটা পুকুর, আর এত সুন্দর যে ওয়েদার ছিল, আর এই যে সবাই মিলে চটপটি খাওয়া। আমার পরিবারের সাথে কাটানো কিছু সময় আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই আমার পেজটা ফলো করবেন।